আবার যারা কি মা বোনেরা রাখুন, জমিনের মালিক তো ফেরাউন না, জমিনের মালিক তো আল্লাহ। সিদ্ধান্ত তো ফেরাউনের, সিদ্ধান্ত তো ফাইনাল নয়, ফাইনাল সিদ্ধান্ত তো নেবেন আল্লাহ। ও বাবা দিরা ভাইরা বোনেরা রাখুন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মা ভয় পেয়ে গেলেন। আল্লাহ মুসা নবীর মাকে বললেন, এ মুসার মা, ভয় পাওয়ার কিছু নেই, যদি বিরাট ভয় লাগে তাহলে তোমার বাচ্চাকে নদীর স্রোতে ছেড়ে দাও। আমি আল্লাহ পাক ওয়াদা করছি তোমার বাচ্চাকে আবার তোমার কোলে ফিরিয়ে দেব। শুধু তোমার কোলে ফিরিয়ে দেব তাই নয়, আমি আল্লাহ এটাও ওয়াদা করছি, অঙ্গীকার করছি, তোমাকে সুসংবাদ দিচ্ছি, এ মুসার মা, তোমার বাচ্চা নদীর স্রোতে ছেড়ে দাও, তোমার বাচ্চা তোমার কোলে ফিরিয়ে দেব। শুধু তোমার কোলে ফিরিয়ে দেব তাই নয়, আমি আল্লাহ তোমার বাচ্চাকে জামানার নবী বানাবো। একটু জোরে বলেন, একটু মহব্বত করে বলবেন না। এই জমিতে অনেক কিছু মনে করেন ফসল লাগানো হয়েছে, গাছ পোতা হয়েছে, ঘাসও বেরিয়েছে, বেগুনের চারাও পোতা হয়েছে, ঘাসও বেরিয়েছে। ঘাসগুলো আমি বসাইনি, দানাও ছড়াইনি, চারাও বসাইনি, কিন্তু বেগুনের চারাও আসে, ঘাসও আসে। আচ্ছা, ওই বেগুনের চারাগুলো থাকাকালীন ঘাস মারতে কি পোড়া মারা তেল স্প্রে করা হবে? বুঝতে না পারলে জিজ্ঞেস করুন। ঘাস মারার জন্য পোড়া মারা তেল স্প্রে করে কে? পোড়া মারা তেল, এটার নাম আছে। ঘাস মারার জন্য একটা তেল স্প্রে করে, করলে ঘাস সব মরে যায়, মানে পুড়ে যাওয়ার মতো হয়। কিন্তু যদি প্লেন ঘাস বন হয় তো ঘাস মারা তেল স্প্রে করা যাবে। যদি বেগুনের চারা থাকে একই ক্ষেত্রে, তখন কি ঘাস মারার জন্য ওই তেলটা স্প্রে করা যাবে? কেন যাবে না? কারণ ঘাস মারতে গেলে বেগুন গাছ মরবে। এই ঘাসগুলোর কিছুটা কপাল করতে হবে বেগুন গাছগুলো আছে বলে। কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? কিন্তু বেগুনের চারা করা যদি না থাকে তাহলে এই জমির প্রতি চাষীর কোনো আলাদা দরদ থাকবে না, শুধু বলবে মাঠ ফাঁকা করো। জমিনের মালিক আল্লাহ, আল্লাহর মনোনীত দিন ইসলাম। এই ইসলাম নামীয় এই চারাটা যদি এই জমিতে না থাকে, আল্লাহ তো ঘাস বন বাঁধিয়ে রাখার জন্য তো এই জমিন তৈরি করেননি। কথা বলেন। আবার যারা কিদিন আরো পরিষ্কার হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর মাকে বললেন, বাচ্চাটা নদীর স্রোতে ছেড়ে দাও, ওই বাচ্চা আবার তোমার কোলে ফিরিয়ে দেব, আর তোমার বাচ্চাকে আমি আল্লাহ নবী বানাবো। ও বাবা দিরা ভাইরা বোনেরা, চলছে পুত্র সন্তান হত্যা লীলা, চলছে পুত্র সন্তান হত্যা। ফিরাউনের সৈন্যরা ওরা বাড়ি বাড়ি ডিউটি করতে লাগলো, যে বাড়িতেই কোনো গর্ভবতী মহিলা খবর নিতে লাগলো, এই মহিলার গর্ভে থাকা সন্তান প্রসব হবে আর 5 মাস পর, 5 মাস পর, 6 মাস পর, 7 মাস কি 8 মাস পর, ওরা রিপোর্ট সংগ্রহ করতে লাগলো। ঠিক সময় হয়ে গেল, সেই বাড়ি চলে যেতে লাগলো। যেই দেখে এই বাড়িতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু সন্তানটা মেয়ে থাকবে, সন্তানটা যদি ছেলে হয় আব্বা মায়ের সামনে বাচ্চাটাকে হত্যা করে দেওয়া হবে। চলতে লাগলো হত্যা লীলা। ও বাবা জিরা ভাইরা বোনেরা, প্রচন্ড ভয় পেয়ে গিয়ে আম্মা জান বাচ্চাটাকে নদীর স্রোতে ভাসিয়ে দিলেন। এই বিশ্বাস মনোবল নিয়ে, কারণটা হলো এটাই, আমার আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না, আল্লাহ যা বলেন তাই করেন। মহান আল্লাহ বলেছেন, আমি তোমার বাচ্চা তোমার কোলে ফিরিয়ে দেব, বাচ্চা নদীর স্রোতে ভাসিয়ে দাও। কেন? এই বাচ্চাটাকে আল্লাহ এই জন্য রক্ষা করবেন, তাকে দিয়ে তার মনোনীত দ্বীন প্রচার করাবেন। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। ফেরাউন চাইলেও করতে পারবে না, কারণ আমি মুসা নবীকে দিয়ে আমি তো দ্বীনের খেদমত নেব, আমি তো ইসলামের খেদমত নেব। সুতরাং ফেরাউন মারবে আর মহান আল্লাহ দেখবেন, এটা তো কখনোই হতে পারে না। বাবা মুসা নবীর মা ভয় পেয়ে বাচ্চাটাকে স্রোতে ভাসিয়ে দিলেন। বাচ্চাটা ভাসতে ভাসতে যে কিনারায় পৌঁছে গেল, আল্লাহর কি শান, আল্লাহর কি মহিমা, ওই কিনারায় ওই
নদীর ধারে ফেরাউনের স্ত্রী আম্মা জান হযরত আসিয়া। ও বাবাজিরা ভাইরা মনে রাখবেন, আম্মা জান আসিয়া দেখতে পেলেন নদীর স্রোতে একটা বাক্স ভেসে আসে। আর আস্তে না আস্তে সেই আম্মা জান আসিয়া বাক্সটা তুললেন, বাড়ি যে খুললেন, বাড়ি যে খুলে দেখলেন বাক্সের ভিতরে অন্য টাকা পয়সা কি কোনো সোনা দানা কিছু না, বাক্সের ভিতরে আছে ফুটফুটে চেহারার একটা পুত্র সন্তান। আম্মা জান আসিয়া বুঝতে কিন্তু বাকি নেই যে বাচ্চাটা কেন বাক্সবন্দী হয়ে নদীর স্রোতে ভাসছিল। জানতে বাকি থাকে? একটু কথা বলেন না বাবা। জানতে বাকি থাকে কারণ কি? কারণ আম্মা জান আসিয়া তো জানা যে মনে হয় যে মা এই বাচ্চাটাকে প্রসব করেছিলেন সে মা তার নিজের কোলে বাচ্চাটা যেন না মরে, ওদিকে যা হয় হোক, এই রকম কিছু মনে করে স্রোতে ভাসিয়ে দিয়েছেন। আম্মা জান আসিয়া সঙ্গে সিদ্ধান্ত মজবুত করে নিলেন, মা বাচ্চাটাকে কোলে মারতে দেবে না বলে নদীর স্রোতে ভাসিয়েছেন, কিন্তু বাচ্চাটা যখন আমার হাতে পৌঁছেছে এই বাচ্চাটা আমি আর মারতে দেব না, যেভাবেই হোক বুঝিয়ে আমার স্বামীকে বলে এই বাচ্চা আমি বাড়িতে রেখে দেব। একটু মহব্বত করে বলবেন না, বাচ্চাটাকে আমি বাড়িতে রেখে দেব। যে মুসা নবীকে মেরে ইসলাম প্রচার করার, ইসলাম প্রচার বন্ধ করার প্ল্যান করে ফেরাউন পুত্র হত্যার আইন করলো, সেই মুসা নবী এখন কার বাড়ি? ফেরাউনের বাড়ি। ওদিকে ফেরাউন কিন্তু মুসা নবীকে খুঁজে বেড়াচ্ছে, ঘন পাকে খোঁজ নিচ্ছে, সব ঠিকঠাক ডিউটি করো, খবরদার মুসা নবী কিন্তু এই দুনিয়ায় আসতে দেওয়া যাবে না, আসলে কিন্তু তাকে বাঁচতেই দেওয়া যাবে না, আসবে আর খতম। দুনিয়াতে কে আসবে আর কে আসবে না, কে থাকবে আর কে থাকবে না, সিদ্ধান্ত ফেরাউন নেবে না জমিনের মালিক নেবেন। আবার যারা অনেক দিন মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না, আমি আরেকটু এগিয়ে যাচ্ছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারকদের ভিতরে আল্লাহর পক্ষ থেকে সবথেকে ভালো প্রচারক ওয়াদাঈ ইলাল্লাহি বিইজনিহি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর শানে বললেন, ও বাবা নবী মনে রাখুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দ্বীনের পথে, ইসলামের পথে আহ্বানকারীদের ভিতরে সবথেকে ভালো আহ্বানকারী বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের পথে আদম নবীও ডেকেছেন, নূহ নবীও ডেকেছেন, ইব্রাহিম নবীও ডেকেছেন, ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলরা ইসলামের দিকে অন্যদেরকে আহ্বান করেছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইসলামের পথে আহ্বানকারীদের ভিতরে ডেকেছিলেন যারা ওই মসজিদের ভিতরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবথেকে ভালো মসজিদ করে পাঠিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাব আমি ওই জায়গায়, একটু আগের কথা শুনি বাবা। আম্মা জান আসিয়া বাচ্চাটাকে নিয়ে সিদ্ধান্ত ফাইনাল করে নিলেন, আমার স্বামী বাড়ি চলে আসবেন, আমার স্বামীকে যে কোনো ভাবে বুঝিয়ে আমার এই বাচ্চাটাকে আমার বাড়িতে রাখবো, এই বাচ্চাটাকে মারতে দেব না। ও বাবা দিরা মায়েরা মনে রাখবেন, ও বাবা মনেরা মনে কি দিন ফেরাউন বাড়ি চলে আসলো। আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সামনাসামনি হয়ে গেলেন, ও আমার স্বামী, আমার কাছে আপনার হক আছে, পাওনা আছে, আপনি আমার স্বামী, আপনার কাছে আমার অনেক কিছু চাওয়ার আছে, পাওয়ার আছে। ও আমার স্বামী, আপনার কাছে আমি স্ত্রী হিসাবে আমার একটা দাবি, আমার একটা অনুরোধ, আমার একটা আবদার, বলো আসিয়া তোমার কি দাবি? আম্মা জান আসিয়া বললেন, সময়টা চলছে পুত্র হত্যার সময়, ও আমার স্বামী, কিন্তু আমি একটা পুত্র সন্তান কুড়িয়ে পেয়েছি, নদীর স্রোতে ভেসে যাচ্ছিল, বাচ্চাটাকে কুড়িয়ে আমি এনেছি। ও আমার স্বামী, সব পুত্র
সন্তানগুলোকে হত্যা করে দিলেও এই বাচ্চাটাকে হত্যা করতে দেব না। এই বাচ্চাটা আমরা বাড়িতে পুষবো, বাড়িতে লালন পালন করব। আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু আনহা ফেরাউনের কাছে দাবি করলেন, ও বাবাজিরা ভাইরা বোনেরা গো, কত স্বামীকে দেখি মেম্বার, কত স্বামীকে দেখি প্রধান, কত স্বামীকে দেখি থানার বড় বাবু, কত স্বামীকে দেখি ও স্বামী থানার ও স্বামী এসডিও এসডিপিও কিংবা অন্যান্য পদের অধিকারী। কিন্তু দয়া করে বলবেন নাকি যিনি যে পদের পদাধিকারী হন না কেন স্ত্রীর কাছে বলুন একটু কি থানার বড় বাবু ভয়ে সব পালাচ্ছে না, বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখেন না। রাগ করলেন নাকি? বললাম রাগ করলেন নাকি? বিরাট বড় পাওয়ারফুল ব্যক্তি না, বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখেন যেন আসামি মানে হেড অফিস থেকে যে নির্দেশ যখন আসবে তাই মানতে হবে। হতে পারে তিনি একজন বড় ধরনের অন্যের কাছে আধিকারিক, কিন্তু এই জায়গাটাই হলো মানে সব পুরুষ মানুষ আর বলবো না, বেশিরভাগ পুরুষ মানুষ এই জায়গাটাকে দুর্বল। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলে যার দাবি আমি হলাম বড় খোদা, সেই বড় খোদা এখন আসিয়ার সামনে। আম্মা জান আসিয়া বললেন, আমার দাবি সব পুত্র সন্তানগুলো মারলেও এই বাচ্চাটাকে রাখতে হবে এবং আমরা বাড়িতে রাখবো, আমরা এর লালন পালন করব, আমরা একে পুষবো। ফেরাউন খুব নরম সুরে বলছে, আসিয়া তুমি দাবি না হয় একটা করলে, কিন্তু আমার তো ত্রাস হচ্ছে, এ তো ছেলে, মেয়ে হলে কোনো সমস্যা ছিল না, এরকম মেয়ে দু পাঁচটা থাকে, কিন্তু এ তো ছেলে, এ তো পুত্র সন্তান। পুত্র সন্তান যে আমি মারার মানে এই যে প্রথা চালু করলাম, লক্ষ্য তো আমার মুসা নবীকে রোধ করা, প্রতিরোধ করা। কেন মুসা নবী আল্লাহর মনোনীত নবী হয়ে যিনি আসবেন, তিনি যে ইসলাম প্রচার করবেন, পরিণামে আমার নৌকা ডুববে। তো আমার নৌকা যাতে না ডুবে, তাই তো আমি এই পরিকল্পনা করলাম। এখন সব পুত্র সন্তানগুলোকে মেরে একটারে বাড়ি রেখে শেষ পরিণামে শত্রু পোষা হবে না তো? শুনছেন না? সব বাচ্চাদেরকে মারলাম, যাকে বাড়ি রাখবো এসে আল্লাহর নবী হবে না তো? দুনিয়ার মানুষদের চাতুরতা, চালাকি, কৌশলের উপরের চাতুরতা, উপরের কৌশল, তার থেকে আরো বেশি কৌশল আল্লাহর কাছে বেশি আছে না কম? কথা বলেন না। আমি যত চালাক হই, নিজেকে যত চালাক মনে করি, নিশ্চয়ই আল্লাহ থেকে আমি বড় চালাক না। কথা ঠিক না ভুল? যে আসিয়াকে ফেরাউন বলছে যে যদি সেই মুসা হয়, তাহলে আমার এই দৌড়াদৌড়ি করে লাভ কি হলো? আম্মা জান আসিয়া তৎক্ষণাৎ একটা আঘাত করলেন। আঘাত কথা কি কথা? যে আপনি বলেন আপনি নাকি বড় খোদা, আপনি নাকি বড় খোদা, আর এইটুকু বাচ্চার জন্য ভয়ে আপনি কাঁপছেন। ফেরাউনের মান সম্মান আছে না? কথা বলেন। আর এই রিপোর্ট যদি বাইরে যায়, ওর কেউ আর কথা বলে মানবে? কথা বলেন না। আর কেউ কথা বলে ও আমাদের সে বড় খোদা, একটা বাচ্চার ভয়ে চুপসে যায়। আবার বড় খোদা হয় কি করে? আম্মা জান আসিয়া ঠিক জায়গা মতো যখন আঘাত করলেন, ফেরাউন বলছে, দেখো আসিয়া একটা কাজ করা যাক, এই বাচ্চাটাকে বাড়িতে যদি রাখতেই হয় তোমার কথা মতো, তো এই বাচ্চাটাকে তো আমরা যে খাবার খাই ও তো সে খাবার খাবে না, ওর জন্য একটা তার দুধ মা জোগাড় করা যাক। মানে একে দুধ পান করাবে, দেখাশোনা করবে, এর খাওয়াবে, পরাবে, ধোয়াবে, এমন একটা কারোর একটু সন্ধান নেওয়া যাক। প্রচার করে দেয়া হলো রাজদরবার থেকে, রাজদরবারে একজন দুধ মা লাগবে।
বড় খোদার বাড়ি একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা লালন পালন করার জন্য একজন সেবিকা লাগবে। আচ্ছা কে না চায় ওই কাজটা যেন আমি পাই? কথা বলেন না, কেন না ওখানে মাল পাওয়া যাবে বেশি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মাল পাওয়া যাবে বেশি, লাইন তো পড়েছে মোটামুটি, আধার কার্ড সংশোধন করার মতো লাইন। এখন লাইন পড়লে কি হবে? বাচ্চা তো কারোর কোলে যায় না। মুসা নবী তো কারোর কোলে যান না, কারোর স্তনে মুখও দেন। তা যদি দুধ পানি না করেন, স্তনে মুখই যদি না লাগান, সে মহিলা কি ও কাজ পাবেন? পাবেন না। আসেন ফিরে যান, লাইন শেষ, লাইন শেষ। আম্মা জান আসিয়াও চিন্তায়, ফেরাউনও চিন্তায়, বলো দেখি কি হবে, বাচ্চাটা কি করে বাঁচাবো, কি করে এর খাওয়ার ব্যবস্থা করব, এর কে দায়িত্ব নেবে? তো কারোর কোলে যাচ্ছে না, এ তো কারোর স্তনে মুখ দিচ্ছে না, এ তো কারোর দুধ পান করছে না, সমস্যা মিটবে কি করে, মেটাবো কি করে? আবা জান মারা মনে কি দিন, মা বোনেরা কিছু মনে না। আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু আনহা তিনিও যখন দুশ্চিন্তার ভিতরে, ফেরাউনও দুশ্চিন্তার ভিতরে, মুসা নবীর বোন ছিলেন ফেরাউনের বাড়ি, বললেন ওগো বাদশা, আপনারা যখন পারলেন না, আমার একটা দুধ মার ঠিকানা জানা আছে, আমার একটা দুধ মায়ের সন্তান জানা আছে। ও বাবা জিরা ভাইরা খেয়াল করুন, আমার একটা দুধ মায়ের সন্তান জানা আছে। যখন মুসা নবীর বোন ঠিকানা দিলেন, ফেরাউন বলছে কে দুধ মা, সংবাদ দাও। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, দুধ মাকে সংবাদ দেয়া হলো, দুধ মা রাজ দরবারে ফেরাউনের বাড়ি এসে হাজির। ইতিপূর্বে যত মহিলারা তারা লাইনে দাঁড়িয়ে ওই বাচ্চার দায়িত্ব নিতে অপারগ হলেন, ফিরে গেলেন এক এক করে, উপযোগী কেউ হলেন না। এক একের পর এক মহিলারা যাদের ফিরে যেতে হলো, সর্বশেষ যে মহিলাটা দুধ পান করানোর দায়িত্ব নেওয়ার জন্য বাচ্চাটার সামনে এসে দাঁড়ালেন, বাচ্চাটা খুশি মনে আনন্দ করে ও মহিলার কোলে যে দুধ পান করতে শুরু করলেন। একটু মহব্বত করে বলবেন না? দৃশ্যটা দেখে ফেরাউনের বিরাট আনন্দ হচ্ছে, আম্মা জান আসিয়াও তো বিরাট খুশি। ফেরাউন বলছে গো মহিলা, এই বাচ্চাটার দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে, খবরদার যেন না বলো না। অনেক খোঁজাখুঁজি করার পর যাকে পাওয়া যায়, মিলে যায়, তার একটু কদর বেশি হয় না? খবরদার তুমি যেন না বলো না, বাচ্চাটার দায়িত্ব তোমাকেই কিন্তু নিতে হবে। ও বাবা জিরা ভাইরা মনে রেখো, আম্মা জান বাচ্চাটা কোলে নিয়ে আসে, বাচ্চাটা দুধ পান করছে, দীর্ঘ সময় দুধ পান করেনি। ফেরাউন বলছে আসিয়া, ফেরাউন বলছে ওগো মহিলা, বাচ্চাটা কত সুন্দর তোমার সাথে সেটিং হয়েছে, কত সুন্দর দুধ পান করছে, তোমার কোনো টেনশন নেই, বাচ্চাটার দায়িত্বটা পালন করে যাও, বাচ্চাটার দায়িত্ব পালন করে যাও। এই বাচ্চাটার দুধ পান করানোর জন্য, এই বাচ্চাটার খাওয়ানোর জন্য, এই বাচ্চাটার পিছনে পরিষেবা দেওয়ার জন্য তোমার কোনো টেনশন নেই, আমি তোমার জনের দাম দিয়ে দেব। জোরে বলবেন না, একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। বললেন আমি তোমার জনের দাম দিয়ে দেব। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, এখানে যত মানুষ রয়েছে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করছি, কেউ একজন একটু বলবেন নাকি যে মহিলার কোলে গিয়ে মুসা নবী খুশি মনে দুধ পান করতে শুরু করলেন, ওই মহিলাটা মুসা নবী অর্থাৎ ওই বাচ্চার সম্পর্কে কি হন? মা, নিজের মা, দুধ মা না। ফেরাউন জানে দুধ মা, কিন্তু আসলে তো তিনি গর্ভধারিণী মা। ফেরাউন বলল কিচ্ছু খবর রাখে না, ফেরাউন বলল কিছু জানে না। এক কুদরতি খেলা কার? একটু কথা বলেন না বাবা, এক কুদরতি খেলা আল্লাহ। আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হয়েছে যে বাচ্চাটা নদীর স্রোতে ছেড়ে দাও, তোমার বাচ্চা তোমার কোলে ফিরিয়ে দেব।
আল্লাহ ফিরিয়েছেন না ফেরাননি? কথা বলেন। শুধু ফিরিয়েছেন তাই না, আশ্চর্য ব্যাপার যে ফেরাউন ইসলামকে প্রতিরোধ করার জন্য মুসা নবীকে দুনিয়াতে আসতে দেবে না বলে পুত্র হত্যার আইন করলো, আল্লাহ সেই মুসা নবীকে ফেরাউনের ঘরে তুলে দিলেন। আর ফেরাউনের অর্থে, ফেরাউনের পরিষেবায় মুসা নবীকে লালন পালন করার সিদ্ধান্ত আল্লাহ নিলেন। খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। নিজের বাচ্চাকে মা দুধ পান করাবে আর শত্রুর কাছ থেকে মা জনের দাম পাবে, অথচ ওই শত্রুর ভয়ে বলো বাচ্চাকে নদী স্রোতে ছেড়ে দিয়েছিলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না বাবা। এটাই তো দিনের পর দিন বাচ্চাটা বড় হতে লাগলো। হঠাৎ করে ফেরাউন একদিন বলছে আসিয়া, আমি তো বড় খোদা বলে কথা, আমার দায়িত্ব তো অনেক, তো আমাদের বাড়ির বাচ্চাটা আমাদের পরিষেবা নিয়ে ও দিনের পর দিন বড় হচ্ছে, কিন্তু কোনোদিন আমার একটু সুযোগ হলো না, অর্থাৎ ওকে একটু কোলে নিতে পারলাম না। একটু কোলে দাও না, ওকে নিয়ে একটু রাজদরবার থেকে ঘুরে আসি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ওকে নিয়ে একটু রাজদরবার থেকে ঘুরে আসি। আম্মা জান আসিয়া সাজিয়ে গুছিয়ে দিলেন, আর ফেরাউন বাচ্চাটাকে কোলে নিয়ে রাজদরবারে গিয়ে ফেরাউনের যারা ভক্ত মুরিদান যারা আছেন তাদের উদ্দেশ্যে ফেরাউনের চূড়ান্ত ভাষণ, আমি কিন্তু একদিন মরে যাব, আমি একদিন বড় খোদা একদিন মরে যাবে, মানে আমি কিন্তু একদিন মারা যাব, তবে আমার একটা ওসিয়ত, মুসার বিরুদ্ধে সংগ্রাম কিন্তু চালিয়ে যেতে হবে। কিছু বলতে হচ্ছে নাকি? মারা আমি একদিন যাব, তবে মুসার বিরুদ্ধে আন্দোলন কিন্তু চলবে। এবং আমি এটা ওসিয়ত করে যাচ্ছি যে আমার মৃত্যুর পর এই আমার কোলে যে বাচ্চাটা দেখতে পাচ্ছ না, এই বাচ্চাটা কিন্তু আমার এই চেয়ারে বসবে, মানে আমার মৃত্যুর পরে এ কিন্তু দায়িত্ব নেবে, এ কিন্তু বড় খোদা হবে, এ আমার বর্তমানে দেশ চালানোর স্টিয়ারিং ধরবে। আমি ওসিয়ত করে যাচ্ছি, তোমরা সবাই আমাকে যেমন মানো, এই বাচ্চাটা ঠিক ওইভাবে তোমরা মেনে নিও। খবরদার মুসার কথা কেউ যেন শুনো না, মুসার চক্রান্তের কেউ যেন শিকার হইও না। ছোট বাচ্চা কোলে ফেরাউনের কথা শেষ হতে না হতেই বাচ্চাদের যা কাজ, যাদের দাড়ি নেই তাদের অত বিপদ নেই, দাড়িওয়ালা লোক যদি বাচ্চার কোলে নেয় একটা দুটো দাড়ি ছেড়বে না, কথা বলেন না, ছেড়ে। এখন মোটামুটি হাত ছুটি করতে করতে আপনাদের কারো হয়তো মনে হতে পারে ফেরাউনের দাড়ি ছিল নাকি? এই মজলিসে যত দাড়িওয়ালা লোক রয়েছে সবার থেকে ফেরাউনের দাড়ি বড় ছিল, সবার থেকে ফেরাউনের দাড়ি বড় ছিল। ফেরাউন কথা শেষ করতেই কোলে বসে থাকা মুসা নবী ফেরাউনের দাড়ি ধরে দিয়েছিলেন টান, এক হাত দিয়ে দাড়ি ধরে টান, আর এক হাত দিয়ে টাস করে গালে ঢেকে চড়। আচ্ছা, আমরা যখন আমাদের বাচ্চাদের কোলে নেই, আমরা যখন আমাদের বাচ্চাদের কোলে নেই, খামচায় না, কথা বলে না, কামড়ায় না, দাড়ি ছেড়ে চুল ছেড়ে না, কোনদিন শত্রু মনে করেছেন যে আমার শত্রু হবে মনে হয়? আসলে তো চোরের মন পুলিশ। যে মুসা নবী দাড়ি ধরে টেনেছেন, ফেরাউনের মাথায় তো বাজ পড়েছে যে আমি যা মনে করছিলাম তাই হয়েছে। এ মুসা নবী ছাড়া কেউ না, কেন না ফেরাউন জানতো যে আমার যদি মারে তো মুসাই মারবে, অন্য কেউ আমার মারবে না। একটু সুবহানাল্লাহ বলবেন না, একটু মহব্বত করে বলেন না। ফেরাউনের তেরাস ছিল সব সময়
যদি আমার গলা ধাক্কা দেয় মুসা রাজদরবার ছেড়ে দিয়ে ফেরাউন আসিয়ার সামনে যে এইবার চেপে রাখা গরম দেখাতে শুরু করলো। হইলো তো যা বলছিলাম তাই হইছে, যা বলছিলাম তাই। আম্মা জান আসিয়া মুসকে মুসকে হাসছেন, যা বলছিলেন তাই হইছে। এতে মুসা, এতে আমার সন্দেহ নেই, একদম শিওর। আজকে তোমার যুক্তি শুনে আমার শত্রু মানুষ করতে হচ্ছে। আম্মা জান আসিয়া তো সান্ত্বনা দেন, দেখেন আপনার ভুল হচ্ছে। ছেলেপিলেরা না এরকম করে, ছেলেপিলেরা ওরা কিন্তু ওই রকম করে। এতে আপনি অন্য কিছু ভেবে নেবেন, এটা কিন্তু ভুল হবে না। আসিয়া তুমি যাই বলো আমার মন কিন্তু মেনে নিচ্ছে না। সিদ্ধান্ত নেওয়া হলো কি, একদিকে আগুন রাখা হবে আর একদিকে আগুনের মতো দেখতে একটা বস্তু রাখা হবে। দূর থেকে দেখলে দুটো এক রকম লাগবে। ও আসিয়া, তুমি বলছো ছোট বাচ্চা, এই বাচ্চাটা না বুঝে দাড়ি টেনেছে, না বুঝে গালে চড় ঝেঁকেছে। যদি নাই বোঝে তো আগুনের দিকে যাবে, এটা আমার থিওরি। আগুনের দিকে যাবে, বোঝে না। আর যদি আগুনের দিকে না যায়, উল্টো দিকে যায়, তাহলে আমি শিওর হব বুঝে শুনে আমার মেরেছে। যাদের দ্বারা আল্লাহ দ্বীনের খেদমত নেবেন, একটু ঘাত প্রতিঘাতে তাদেরকে পড়তে হবে, হয়েছে। কিন্তু শেষ পরিণামে দ্বীনের খেদমত, আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের খেদমত আল্লাহ যাদের দ্বারা নেবেন, যেভাবেই হোক তাদের রক্ষা করা এবং তাদের পজিশন মজবুত করে দেওয়ার দায়িত্ব আল্লাহই নিয়েছেন। একটু জোরে বলেন, একটু মহব্বত করে বলবেন না। ইব্রাহিম নবী তিনি ফকিরের মতো বসে আছেন রাস্তার ধারে, ভুল ব্যাখ্যা করবেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে তিনি এসেছিলেন, তিনি জাতির পিতা। ইব্রাহিম নবী এসেছিলেন আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম প্রচার করার জন্য, এবং তাকে নমরুদ অগ্নিকুণ্ডে ফেলতেও একবারও ইতস্তত করিনি, কৃপণতা করিনি। কেন? ওখানকার সমস্যা আর এই ফেরাউনের সমস্যা একই সমস্যা। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ যে দ্বীনের খেদমত নেবেন, কিন্তু ওদিকে নমরুদ যা বাড়াবাড়ি করছে, ইব্রাহিম নবীর পক্ষে একটু শক্তি দরকার। শক্তি, সত্যের পক্ষে শক্তি না থাকলে সে সত্য টিকে থাকা অনেক কষ্টকর হয়। হয় না বাবা? তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীন প্রচার করতে করতে বাবেলে চলে গেলেন। বাবেল রাস্তার ধারে বসে আছে, এমন সময় দেখছেন সব দেশের সুন্দর সুন্দর যুবক রাজপুত্ররা, ওরা সব ঘোড়ার পিঠে চড়ে বিরাট সেজে গুজে ওরা সব একদিকে যাচ্ছে, সব একদিকে, মনে করেন মালঞ্চর দিকে যাচ্ছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওদেরকে জিজ্ঞাসা করলেন, এক এক করে দাঁড় করালেন, জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা কোথায় যাচ্ছ? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, রাজপুত্ররা, ধনী পরিবারের ছেলেরা, এরা তো ইব্রাহিম নবীকে এক পয়সাও দাম দেয় না। আমরা কোথায় যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি? তাই এই ফকিরে শুনে লাভ কি? এ ফকিরে শুনে লাভ কি? আমরা কোথায় যাচ্ছি সেটা তো আমরা জানি। ওরা যাচ্ছে তো একটা ধান্দা করতে, ধান্দাটা ওরা কিছু না, দেশের বাদশা হারানের বাদশা, হারানের বাদশা ঘোষণা করেছে আমার একমাত্র কন্যা বিশ্ব সুন্দরী, আমি তাকে বিবাহ দেব। তবে আমার মেয়ের জন্য আমি ছেলে দেখতে যাব না, বরং ছেলেরা রাজ দরবারে আসুক, আমার মেয়ে যাকে পছন্দ করবে আমার মেয়ের সঙ্গে তার বিবাহ হবে। এই সভাটার নাম হলো স্বয়ংবর সভা। ও বাবা, বাবা জিরা ভাইরা মনোযোগী হবেন না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম 3 বছর বয়সে 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 3 ব
আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দ্বীন প্রচার করছেন, তিনি যেন ফকির বেশে রাস্তার ধারে বসে রয়েছেন। যুবক সুন্দর রাজপুত্ররা তারা ঘোড়ার পিঠে চড়ে সব একদিকে যায়, সবার ঠান্ডা, সবার মনে একটাই আশা, বাদশা হারানের কন্যা, হারানের কন্যা জানো, হারানের বাদশার কন্যা জানো আমাকে পছন্দ করে, আমাকে যেন চয়েস করে, আমি যদি জামাই হতে পারি তাহলে বাদশার জামাই হওয়া মানে আমার অনেক সম্পদের মালিক হওয়া সহজ হবে, আমার কাপড় বেড়ে যাবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বাদশা তার রাজদরবারে সুন্দর করে প্যান্ডেল করলেন, বসার জন্য আয়োজন করলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, যুবক সুন্দর ছেলেগুলো দেশের রাজপুত্ররা তারা একে একে এসে সব চেয়ারে বসে গেলেন। আর ওই মজলিসে ইব্রাহিম নবী তো একজন ফকিরের মতো, মানে চেয়ারগুলো বা মজলিসটা এত ভিআইপি, এত স্ট্যান্ডার্ড, ওখানে মানে ফকির যারা, গরিব মানুষ যারা, তাদের ওখানে আশ্রয় নেই, স্থান নেই। সব রাজপুত্ররা সেজে গুজে অপেক্ষায়, বাদশার মেয়ে বিশ্ব সুন্দরী যাকে পছন্দ করবে তার কপাল খুলে যাবে, সে বাদশার জামাই হবে। বাদশা হারানের ছেলে নেই, একটাই মেয়ে, মেয়েটার বিশ্ব সুন্দরী, কান্না আশা থাকে ওই মেয়েটা যেন আমার স্ত্রী হয়। এখন মজলিস রেডি, বাদশার কন্যা একটা ফুলের মালা নিয়ে ঘর থেকে বার হলেন। সবাই কিন্তু একটা কৌতূহল মন নিয়ে বসে রয়েছেন যে এই মালাটা দান আমার গলায় দেয়, মালাটা দান আমার গলায় দেয়। এরা যাচ্ছে বাদশার মেয়ের বিয়ে করার চিন্তায়, আর ইব্রাহিম নবী সেই পথের ধারে বসেছিলেন না, তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম প্রচার করতে তো এসেছি, তো এরা যে ইস্যুতে হোক 10 জন যখন এক জায়গায় হচ্ছে, আমিও একটু ওই জায়গায় যাই, 10 জনকে এক জায়গায় পাবো, আমি 10 জনকে এক জায়গায় পেলে আল্লাহর মনোনীত ইসলামটা ওদের কাছে পৌঁছে দেব। একটু জোরে বলবেন না, একটু মহব্বত করে বলবেন না। এদের উদ্দেশ্য হলো বাদশার মেয়ে বিয়ে করে বাদশার জামাই হব, আর ইব্রাহিম নবীর উদ্দেশ্য হলো যে আমি আল্লাহর মনোনীত দ্বীনটা ওদের কাছে পৌঁছে দেব। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেলি, হারানের বাদশা হারানের কন্যা বিশ্ব সুন্দরী ফুলের মালা নিয়ে ঘর থেকে বার হলেন। মাঝখানে প্যাসেজ, দুই সাইডে সব দেশের রাজপুত্ররা বসে বিরাট সেজে গুজে, বাদশার কন্যা বিশ্ব সুন্দরী একবার ডাইনে দেখেন, মুখ ফিরিয়ে নেন, বিশ্ব সুন্দরীর সঙ্গে অনেক বাড়ির লোকজন রয়েছেন, বাবা বলতে পারে বডিগার্ড গাড়ি সিকিউরিটি বডি আছেন, একবার ডাইনে তাকান, মুখ ফিরিয়ে নেন, মানে পছন্দ হয়নি, বায়ে তাকান, মুখ ফিরিয়ে নেন, মানে পছন্দ হয়নি, আবার বারদা বেগিয়ে যান, ডাইনে তাকান, পছন্দ হয় না, বায়ে তাকান, পছন্দ হয় না। ও বাবাজিরা মানা মনে রাখুন, বাদশার কন্যা তাকে বিবাহ দেওয়া হবে, কিন্তু ওই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য এক এক করে এই ছেলেদেরকে দেখতে যাওয়া একটা বিরাট সময়ের ব্যাপার, কিন্তু সব ছেলেরা এক জায়গায় মেয়েটাকে পছন্দ করবে, তার সঙ্গে বাদশার মেয়ের বিবাহ হবে, কিন্তু বাদশার মেয়ে একবার ডাইনে তাকায়, মুখ ফিরিয়ে নেয়, বায়ে তাকায়, মুখ ফিরিয়ে নেয়, আর যতবার যখনই মুখ ফিরিয়ে নেয় ছেলেগুলো ঠাট্টা করে, বাদশার মেয়ের মনে চোখ ঠিক নেই, আমার মায় পছন্দ হয়নি তাই এরও হলো না কেন, বাদশার মেয়ের মনে চোখ ঠিক নেই, মনে হয় ভালো দেখতে পায় না, মনে হয় চোখের সমস্যা, মনে হয় দৃষ্টি শক্তির সমস্যা। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বাদশার কন্যা বিশ্ব সুন্দরী ডাইনে বায়ে তাকাতে তাকাতে সামনে এগিয়ে যায়, এগিয়ে যেতে যেতে প্যান্ডেল শেষ, প্যান্ডেল শেষ, তার মানে কারো অলরেডি এর ভিতরে কিন্তু হাসি ঠাট্টা শুরু হয়ে গেছে যে এই মেয়ের জীবনে বিয়ে দিতে হবে না, কোথায় ছেলে পাবে, দেশের যত সুন্দর রাজপুত্ররা সব তো এক প্যান্ডেলের তলায়, কারো পছন্দ হলো না, তে মেয়ে কোথায় বিবাহ দেবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন,
বলতে গেলে যেন গায়ের লোম শিউরে ওঠে। বিশ্ব সুন্দরী বাচ্চার কন্যা প্যান্ডেল থেকে এবার বাইরে বার হলেন। ওই গাছতলায় বসে থাকা প্যান্ডেলের ভিতরে ভিআইপি চেয়ারে জায়গা না হওয়া, রাজপুত্রদের কাছে অবহেলার পাত্র হওয়া, ফকির সাহেবের সামনে বাচ্চা মেয়ে যখন এগিয়ে যাচ্ছে পিছন দিক থেকে রহস্য শুরু হলো, ঠাট্টা শুরু হয়ে গেল। কি ব্যাপার বাচ্চা মেয়ে শেষ পর্যন্ত ফকিরের গলায় মালা দেবে নাকি? কথাই বলে মানুষে মানুষে পরের লাইন কি ব্যাপার পাগলের গলায় মালা দেবে নাকি? ও বাবা মনে রাখো মহান আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠিয়েছিলেন তার মনোনীত দ্বীন প্রচার করার জন্য, কিন্তু ব্যাপকভাবে শত্রুতা করছিল নমরুদ। ইব্রাহিম নবীর পক্ষে একটু শক্তি দরকার, একটু সাপোর্ট দরকার। বাচ্চার কন্যা, হারানের কন্যা, এখন সে মালা যুবক সুন্দর রাজপুত্র কারোর গলায় না দিয়ে ফকির সাহেবের গলায় পরিয়ে দিয়ে বললেন, আব্বা আমি আমার মনের মতো জীবন সঙ্গী খুঁজে পেয়েছি। একটু জোরে বলেন, একটু মহব্বতে বলবেন না। যার গলায় মালা পরিয়ে দিলেন তিনি আল্লাহর নবী ইব্রাহিম, আর যিনি মালা পরালেন তিনি ইব্রাহিম নবীর বিবি আম্মা জান হযরত সারা। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা মনে রাখুন, যাদের দ্বারা আল্লাহ দ্বীনের কাজ নেবেন যে কোনো ভাবে তাদের জন্য মাটি আল্লাহ শক্ত করে দেবেন। বাদশার জামাই যখন হলেন, এবার একটু নামে কথা বলতে গেলে ভেবে বলতে হবে। বলতে যে ইব্রাহিম নবীর কথাটা মনে আসলো হঠাৎ। মুসা নবীকে কোলে নিয়ে রাজ দরবারে যে মার খেয়ে বাড়ি এসে ফেরাউন এবার পরীক্ষা নিচ্ছে। এদিকে আগুন, ওদিকে আগুনের মতো দেখতে একটা বস্তু। যদি আগুনের দিকে যায় বুঝবো আসিয়া তোমার কথা ঠিক, ও বোঝে না। আর যদি আগুনের দিকে না যায় তাহলে বুঝবো ও বুঝে সুঝেই আমার মেরেছে। তারপর ব্যবস্থা হবে। আম্মা জান আসিয়া ঘরের ভিতরে দরজা দিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ যে কোনো ভাবে আমার এই বাচ্চাটা যেন আগুনের দিকে যায়। কারণ আগুনের দিকে না গেলে ফেরাউন মারবে তো। ফেরাউন তো মারবে। বিরিহ ছাড়তে মুসা নবীকে আল্লাহ একটু আগুনের দিকে পাঠিয়েছিলেন, তাই না? মুসা নবী আগুনে হাত দিয়েছিলেন, আগুন দিয়ে গালেও দিয়েছিলেন। চলে ফেরাউনের মানে টাওয়ার ফেল, ফেরাউনের যুক্তি বুদ্ধি সব শেষ। তাই মনে হচ্ছে হবে, সত্যি বোঝে না। বুঝলি কি আগুনের দিকে যায়, আগুনের দিকে যায়। আবার ফেরাউন পরিষেবা দিতে লাগলো। চলে শেষ পরিণামে কি হলো বলেন দিন? যে মারবে মুসা নবীকে, যে প্রতিরোধ করবে মুসা নবীকে, আল্লাহর মনোনীত দ্বীন ইসলামটাকে প্রতিরোধ করার জন্য আল্লাহ সেই শত্রুর বাড়ি আল্লাহর মনোনীত নবীকে পাঠিয়ে শত্রুর দ্বারা লালন পালন করিয়ে নিলেন। আর সেই মুসা নবীর ওসিলাতে আল্লাহ ফেরাউনের মতো জঞ্জালটা ক্ষেত থেকে পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। বাড়িতে বলবেন, একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম জমিনে থাকবে, সিদ্ধান্ত আল্লাহর। বাধা দিতে আসবে যারা তারাই ধাক্কা খাবে। আল্লাহর মনোনীত নবী রাসূলেরা এদের বিরোধিতা করবে যারা। সাময়িক জন্য ফেরাউন তাড়া করেছে মুসা নবীকে, তবে শেষ পরিণামে মরেছে বলে ফেরাউন মুসা নবীকে আল্লাহ বাঁচিয়েছেন। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মক্কার জমিনে আগমন করবেন। আর মাত্র 50 থেকে 55 দিন বাকি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন
সুবহানাল্লাহ এই কাবার নিকটবর্তী আপনি এমন একজন নবীকে পাঠাবেন রব্বানা ওয়াসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ও বাবাজিরা ভাইরা মনে রাখুন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ এই কাবার নিকটবর্তী এমন একজন নবীকে পাঠাবেন যে নবী আপনার কোরআনের আয়াতগুলো মানুষদের মাঝে তেলাওয়াত করে শোনাবেন যে নবী মানুষদেরকে ইলম শিক্ষা দেবেন হিকমত শিক্ষা দেবেন জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন ওয়া ইউযাক্কিহিম শিরক থেকে পবিত্র করবেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এই কাবা নিকটবর্তী এমন একজন নবীকে পাঠিয়ে আপনি তার ওসিলায় কাবাটাকে আবাদ করবেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম নবী দোয়া করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই পাক জামানে বলেছেন নবী মুহাম্মদ ইব্রাহিম নবী দোয়া আর ঈসা নবীর সুসংবাদ একটু বলবেন না সুবহানাল্লাহ ইব্রাহিম নবী দোয়া করলেন ইব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহ কাবার নিকটে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠান আর কাবার নিকটবর্তী আমাদের নবীকে পাঠানোর পিছনে যুক্তি ছিল তো এটাই কাবা হলো পৃথিবীর নাভিস্থলে অবস্থিত আল্লাহর ঘর কাবা পৃথিবীর মাঝখানে ও বাবাজিরা মায়েরা এই প্যান্ডেলের তলায় যদি দেখলে তার মনে করেন একটা লাইট জ্বালিয়ে পুরো প্যান্ডেলটা আলো দেবে লাইটটা মাঝখানে লাগাবেন না সাইডে কথা বলেন না একটা লাইটে যদি মনে করেন এই প্যান্ডেলটা আলো দেবেন আলোটা তো মাঝখানে লাগাবেন ও বাবাজিরা মায়েরা মনে রাখুন ঘরের ভিতরে যদি একটা হল ঘর আলোকিত করার জন্য যদি মনে হয় বিরাট বড় হল ঘর সব জায়গায় আলোটা যেন পৌঁছায় তাহলে আলোটা তো মাঝখানে লাগাতে হবে ঠিক বলছি না ভুল বলছি দেখতে পাবেন পানা পুকুরের মাঝখানে যদি ঢিল মারা হয় একদম মাঝখানে যদি একটা ঢিল মারা হয় ঢেউটা দেখবেন সব দিক থেকে সমানে আস্তে আস্তে যেতে 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 কিনারায় পৌঁছায় ঠিক বলছি না ভুল বলছি কিন্তু ঢেউটা যদি ঢিলটা যদি মাঝখানে কোনো সাইডে মারা হয় ঢেউয়ের অতটা তরঙ্গ তৈরি হয় না ঠিক বলছি না ভুল বলছি বাবা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সিরাজ মুনিরা প্রজ্বলিত লাইট বানিয়ে তো দুনিয়ায় পাঠিয়েছেন একটু বলবেন না সুবহানাল্লাহ এই আলো দিয়ে এই লাইট দিয়ে तमाम দুনিয়ার অন্ধকারকে দূর করা হবে সুতরাং এই আলোর মাধ্যমে যদি तमाम দুনিয়ার অন্ধকার দূর করতে হয় এই মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে যদি ইসলামের ঢেউ সব জায়গায় পৌঁছাতে হয় তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো পৃথিবীর মাঝখানে পাঠাতে হবে কথা বলেন না পৃথিবীর মাঝখানেই তো পাঠাতে হবে এছাড়া নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন ও বাবাজিরা মায়েরা মনে রাখুন আপনাদেরকে একটু মনে করিয়ে দেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দুনিয়াতে কখনো আসেননি আর মাত্র 1.5 মাস বাকি বা মাত্র 2 মাস বাকি ঐতিহাসিকরা লিখেছেন 50 থেকে 55 দিন বাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর 50-55 দিন বাদে দুনিয়াতে আগমন করবেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা সংস্কার করে দোয়া করেছিলেন আল্লাহ এমন একজন নবীকে কোন নবী যে নবী আপনার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন যে নবী মানুষদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন যে নবী মানুষদেরকে শিরক থেকে পবিত্র করবেন আল্লাহ এমন একজন নবীকে কাবার পাশে আপনি পাঠাবেন দোয়া করলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ কবুল করলেন অপরদিকে আল্লাহ আমাদের নবীকে প্রজ্বলিত আলো বানিয়ে পৃথিবীর মাঝখানে পাঠাবেন तमाम দুনিয়াতে আলোটা যেন পৌঁছায় লাইটটা যেন পৌঁছে অন্ধকার দূরীভূত হয় মনে করে দেখুন আল্লাহর নবী আর মাত্র 2 মাস বাদে দুনিয়াতে আসবেন এর ভিতরে বাদশা আব্রাহাম কাবা শরীফ ভাঙার জন্য বস্তি বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করেছিলেন
বাদশা আব্রাহা আল্লাহর ঘর কাবা ভেঙে দেওয়ার জন্য মক্কায় প্রবেশ করলেন বিরাট হস্তি বাহিনী নিয়ে। ও বাবাজিরা ভাইরা বোনেরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কাবাটা কেন্দ্র, ওই কাবার নিকটবর্তী আসবেন আর 1.5 মাস পরে 2 মাস বাদে আমার আপনার নবী, এর ভিতরে যদি আব্রাহা বাদশার উদ্দেশ্য সফল হয়ে কাবা যদি ভেঙে যায়, ইব্রাহিম নবীর দোয়াটা কি হবে? আর কথা বোঝা যাচ্ছে নাকি বাবা? ইব্রাহিম নবীর দোয়াটা কি হবে? আর নবীর ওসিলা দিয়েই তো, নবীর ওসিলাই তো কাবাটা কিয়ামত পর্যন্ত আবাদ থাকবে, কেন না পরবর্তীতে আর তো কোন নবী আসবেন না। এখন দেখবেন ফরজ হজের তুলনায় উমরায় যাওয়া মানুষ অনেক বেশি না? হ্যাঁ অথবা না একটু বলেন। ফরজ হজের তুলনায় উমরায় যাওয়া মানুষের সংখ্যা দেখেন ফুরফুরায় যাওয়া মতো যাচ্ছে, আজমিরে যাওয়া মতো যাচ্ছে, যেন কোন ইসালে সালামে যাওয়ার মতো টুক করে উমরায় চলে যাচ্ছে। খরচটাও ফরজ হজের তুলনায় খরচটা অনেক কম। কার না মন চায় একটু আল্লাহর ঘর কাবা দেখব, কার না মন চায় একটু নবীর রওজাটা দেখব। শুধু হজের মরশুমটাতে কাবায় লোক থাকে না, বরং 12 মাসের জন্য এবং রাত দিন সর্বক্ষণ কাবা চত্বরে কেউ না কেউ থাকে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। ইব্রাহিম নবীর দোয়া ছিল ওটা, আল্লাহ এমন একজন নবীকে পাঠান যার ওসিলায় কাবাটা যেন আবাদ থাকে। তো কাবা আবাদ রাখতে নবীর আগমন হবে আর মাস 1.5 বাদে, এর ভিতরে আব্রাহা বাদশা কাবা ভাঙবে, এটা কখনো সফল হতে পারে? কথা বলেন না বাবা, এটা কি কখনো সফল হতে পারে? মক্কায় প্রবেশ করেছেন বাদশা আব্রাহা, রেজাল্ট ফলাফল ইতিহাস জলজল করছে। আর কোরআন শরীফের ছোট ছোট সূরার ভিতরের একটি সূরা, সূরা ফিলের তাফসীরেও পাবেন, আব্রাহা বাদশা যে হাতিটার পিঠে চড়ে এসেছিলেন, ওই হাতিটা কাবার অনেক দূরে চলতে চলতে আচমকা 4 হাত পা গুটিয়ে শুয়ে পড়ে। এদিকে আব্রাহা বাদশার হাতি শুয়ে পড়ছে, ওদিকে আব্রাহা বাদশার কিছু লোকজনেরা তারা আব্দুল মুত্তালিবের কিছু উট কেড়ে নেওয়ায় ব্যস্ত। কেন না আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি, এতে চিন্তা হলো আব্দুল মুত্তালিবের কিছু উট কেড়ে নেব, ওই উট নিয়ে ঝামেলা শুরু হবে, আমরা কাবায় আক্রমণ করতে আমাদের সহজ হবে, সুবিধা হবে। আব্দুল মুত্তালিবের উট কেড়ে নেওয়ার পর মাথা গরম করলেন না, ঠান্ডা মাথায় আব্রাহা বাদশার কাছে যে বললেন, বাদশা আব্রাহা, আমি মানুষ, হয়তোবা আমি কোনো অন্যায় করতে পারি, কিন্তু আমার এই উটগুলো কি অন্যায় করেছে? আমার এই উটগুলো কি অন্যায় করেছে? আপনার সঙ্গীদেরকে বলুন না ওরা যেন আমার উটগুলো ফিরিয়ে দেয়। ও বাবা মনে রাখো, আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব যেইনা বাদশা আব্রাহাকে বললেন, ওগো বাদশা আব্রাহা, আপনার সৈন্যদেরকে বলুন আমার উটগুলো যেন ফিরিয়ে দেয়। বাদশা আব্রাহা আব্দুল মুত্তালিবকে বললেন, ও আব্দুল মুত্তালিব, আপনি কাবার মুতাওয়াল্লি, আপনি তো কাবা নিয়ে কোনো আবেদন করছেন না, কাবা রক্ষা করার ব্যাপারে আপনি তো কোনো অনুনয় বিনয় করছেন না। বাদশা আব্রাহা একথা আব্দুল মুত্তালিবকে বললেন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বাদশা আব্রাহা, আমার উটগুলোকে ফিরিয়ে দিন, আমি আমার উটগুলো নিয়ে বাড়ি যাই, আমি আমার উট হেফাজত করি, যিনি কাবার মালিক তিনি কাবা হেফাজত করবেন। একটু জোরে বলবেন না, একটু মহব্বত করে বলবেন না, যিনি কাবার মালিক তিনি কাবা হেফাজত করবেন। কি বিশ্বাস, কি মজবুত বিশ্বাস আব্দুল মুত্তালিবের, যিনি কাবার মালিক তিনি কাবা হেফাজত করবেন। আমার উট আমাকে ফিরিয়ে দেন, আমার উট নিয়ে আমি বাড়ি যাই। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আব্রাহা বাদশা সৈন্যদেরকে বললেন, আব্দুল মুত্তালিবের উটগুলো ফিরিয়ে দাও। উটগুলো নিয়ে আব্দুল মুত্তালিব বাড়ি চলে গেলেন। এবার বাদশা আব্রাহা তার সৈন্যদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা ভাঙতে এগিয়ে যাবেন, কিন্তু আব্রাহা বাদশার উট শুয়ে পড়েছে, উঠেই না। উট কার সৃষ্টি? এই হাতি
আবরাহা বাদশার হাতি শুয়ে পড়েছে। হাতি কার সৃষ্টি? কথা বলবেন একটু। আল্লাহর সৃষ্টি। যদি হাতি আল্লাহর সৃষ্টি হয়, যে ঘরটা ভাঙতে যাচ্ছে ওটা কার ঘর? আল্লাহর ঘর। হাতি আল্লাহর, কাবা আল্লাহর। হাতি আল্লাহর সৃষ্টি, কাবা আল্লাহর সৃষ্টি। আবরাহা বাদশা বেঈমানি করতে পারে, আবরাহা বাদশা বেঈমানি করতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টি হাতি বলো বেঈমানি সমর্থন করেনি। একটু মহব্বত করে বলেন না। আল্লাহর ঘর কাবা ভাঙতে যাবে আর আমি পিঠে করে বয়ে নিয়ে এগিয়ে দেব, এটা আমার সম্ভব না। হাতিকে প্রচন্ড মারধর করা হয়, কিন্তু হাতি ওঠেনি, হাঁটেনি। কেন? আল্লাহর ঘর কাবা ভাঙতে সাহায্য করা হবে তাই। ও বাবা জিরা ভাই মনে গুড আর মাত্র 1.5 মাস বাদ, 2 মাস বাদে আল্লাহ নবীকে দুনিয়ায় পাঠাবেন। এর ভিতরে আবরাহা বাদশা কাবা ভেঙে চুরমার করবে। আল্লাহ কি করে দেখবেন? আল্লাহ কি করে সহ্য করবেন? জমিনের মালিক তো আল্লাহ, কাবা থাকবে কি থাকবে না সিদ্ধান্ত নেওয়ার মালিক তো আবরাহা না, সিদ্ধান্ত নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ সিদ্ধান্ত নিয়েও দিলেন, ছোট ছোট পাখি পাঠিয়ে দিলেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ছোট ছোট পাখি আল্লাহ পাঠালেন। আল্লাহর সৈন্য বড় বড় জালেম শয়তান গুলোকে, ইসলামের দুশমনদেরকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন সামান্য ছোট ছোট কারণ দিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? ছোট ছোট কারণ দিয়ে মহান আল্লাহর সৈন্য এই হাতিগুলো, এই হাতির উপরে পাখিগুলো উড়ে বেড়াতে লাগলো। হাতির উপরে পাখিগুলো উড়তে লাগলো। তাফসীরের ভিতরে পাওয়া যায় এক একটা পাখির কাছে 3টে করে কাকর ছিল, আর কাকরের আকার আয়তন ছিল সোলার মতো। বিরাট বড় নাকি? সোলার মতো কাকর এক একটা পাখির কাছে 3টে করে। ও বাবা জিরা মানা, ওই পাখিগুলো পাখির উপরে উঠতে লাগলো। চার মাথার উপরে পাখিগুলো ওড়ে আর একটা করে জায়গা মতো ফেলে, একটা করে সোলার আকৃতির কাকর ফেলে। ওই কাকর যার ঘাড়ে পড়ে, যার মাথায় পড়ে, ফাজালাহুম কাসফি মাকুল। মহান আল্লাহ বললেন সেখানেই ধুলায় মিশে যায়। আচ্ছা, সোলার আকৃতির কাকর পিঁপড়ের ঘাড়ে পড়ে, ও দেখেন আবার ডিগবাজি খেয়ে সোজা হয়ে আবার হাঁটতে শুরু করবে। কিন্তু কাকর পড়ছে হস্তি বাহিনীর উপরে, পালোয়ানগুলোর উপরে একটা করে কাকর পড়ে মাটির সাথে মিশে যায়। জমিন আল্লাহ, আবরাহা যা ইচ্ছা তাই করব ভাবতে পারে, কিন্তু আল্লাহ কি বাস্তবে হতে দেবে? কথা বলে হবে না। ইসলাম প্রচারের সর্বশেষ নবী রাসূলদের ভিতরে শেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রচারক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর কদিন পরে আসবেন জঞ্জালগুলো আল্লাহ সাফ করে দিলেন ছোট ছোট পাখি দিয়ে। সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আগমন করলেন, একদম গোড়ার কথা বলছি এবার। যার দাম যত বেশি, কথা বলেন, যার দাম যত বেশি তার পিছনে শত্রু তত বেশি। ইসলাম আল্লাহর মনোনীত দিন, অনেক দামি ধর্ম, এর পিছনে শত্রু ছিল শুরু থেকে। নবী রাসূলের আল্লাহর মনোনীত, তো নবী রাসূলের আল্লাহর মনোনীত অর্থাৎ নবী রাসূলের দামি শত্রু ছিল আদম থেকে। তবে মনে রাখতে হবে সব নবী রাসূলদের ভিতরে দামি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবং এটাও জানতে হবে অন্যান্য নবী রাসূলের তুলনায় মুহাম্মদ রাসূলুল্লাহর দাম যেহেতু সবার থেকে বেশি, এজন্য অন্যদের তুলনায় বেশি শত্রু থাকবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে। আর কথা বোঝা যাচ্ছে কি?
একই দিন প্রচার করবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু শত্রু সবার থেকে বেশি থাকবে শেষ নবীর পিছনে। কেন না সবার থেকে বেশি দাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর। এতগুলো মানুষ যারা আসেন মঠবাড়ি বা আশপাশ কোন গ্রাম থেকে আসা কোন মেহমান আজকে এই মজলিসে যারা আসেন আপনাদেরকে একটু জিজ্ঞাসা করছি, একটু বলবেন বাবা এই রাস্তার ধারে একটা ড্রেন তো ড্রেনে অনেক কিছু পড়ে থাকে, কোটো পড়ে থাকে, পট পড়ে থাকে, পেপার পড়ে থাকে, আরো অনেক কিছু পড়ে থাকে। রাস্তায় কেউ দাঁড়িয়ে কত সারি লোকদেরকে যদি এক এক করে ডেকে দাঁড় করিয়ে বলে কোথায় যাচ্ছ, দাঁড়াও একটা কথা বলছো শোন, কি কথা, তাহলে ড্রেনের দিকে কোটোটার দিকে দেখো না, ওই যে পটটা পড়ে আছে না, ওই পটটার দিকে দেখো না, খবরদার জানো দেখো না, সোজা রাস্তার দিকে তাকিয়ে বাড়ি চলে যাও, সোজা রাস্তার দিকে তাকিয়ে বাড়ি যাও, খবরদার এই যে পটটা পড়ে আছে না, ওই দিকে দেখো না। এমনি হয়তো পথ চলতি লোক স্বাভাবিক নিয়মে চলে যেতেন, কিন্তু এই যে নিষেধ করা হয়েছে এতে আগ্রহ বাড়িয়ে দেওয়া হয়েছে। কথা বলেন না বাবা, আগ্রহ বাড়িয়ে দেওয়া হয়েছে না, মানে কি ব্যাপার রে, নিষেধ করছিল কেন, পটে কি হয়েছে, ও পটের মধ্যে কি, ও কোটোর মধ্যে কি, ও পাত্রের মধ্যে কি, এই নিষেধ করছিল মানে কোন একটা ব্যাপারের মধ্যে আছে। রাতে আসতে বলে এখন যত নিষেধ করেছে তত ওখানে ভিড় জমেছে, আর জমা স্বাভাবিক ব্যাপার একদম। এখন ভিড় জমতে জমতে মানে পটের এখন ভক্ত অনেক, খরিদ্দার অনেক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে অর্থাৎ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে বেঈমানেরা এক এক করে আর নাম বলে সময় নষ্ট করে লাভ নেই। বেঈমানগুলো এরা নবী থেকে আরবের মানুষদেরকে সতর্ক করেছে জন্ম থেকে, খবরদার আব্দুল্লাহর সেই একটা ছেলে হয়েছে, আমিনার একটা ছেলে হয়েছে, আব্দুল মুত্তালিবের একটা পোতা হয়েছে, ওদিকে যেন যেও না, ওদিকে যেন কেউ যেও না, ওদিকে কেউ যেন দেখো না, ওর কাছে ওর কাছাকাছি কেউ যেন হয়ও না। নবী দুনিয়াতে আসার আগে থেকে শত্রু, নবী ভূমিষ্ঠ হলেন আর সেখান থেকে মানে বিরোধী প্রচার শুরু হলো। করলো কারা? আমার আগে সেই হাকিমুল্লাহ ভাই বলছিলেন না যে নিজের বংশের লোক শত্রু, তো নিজের বংশেরটা অন্য বংশের আমার ওটা দেখার দরকার না। যত দিন গেছে নবী থেকে আড়াল করার চেষ্টা করেছে কাফের বেঈমানেরা, আর নবী থেকে আড়াল করার মানেই তো ইসলাম থেকে দূরে রাখা। কথা বলেন, নবী থেকে দূরে রাখা মানে ইসলাম থেকে দূরে রাখা। কিন্তু আল্লাহর কুদরতি খেলা, আবু জেহেল যা ভাববে তাই তো হবে না, আবু লাহাব যা সিদ্ধান্ত নেবে তাই তো হবে না। আল্লাহ ইসলাম আল্লাহর মনোনীত, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর মনোনীত নবী, তাকে দিয়ে আল্লাহ নবুয়তের দরজা পূর্ণ করলেন, শেষ করলেন, আর তাকে দিয়ে আল্লাহ तमाम দুনিয়াময় ইসলাম প্রচার করাবেন। কোথাও বলেছেন আল্লাহ কখনো বলেছেন ফাদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, ওগো নবী আপনাকে আমি দ্বীনের পথে সবথেকে ভালো মুয়াজ্জিজ করে দুনিয়াতে পাঠিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর শানে কখনো বলেছেন মুনিরা, আমি আপনাকে প্রজ্বলিত প্রদীপ করে পাঠিয়েছি। যত বেশি এই নবী থেকে দূরে রাখার চেষ্টা করেছে ইসলাম নবীর দুশমনেরা, তত বেশি মানুষ নবীর প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করেছে। একটু মহব্বত করে বলবেন না, সেদিন থেকে আর আজ পর্যন্ত तमाम বিশ্ব জুড়ে নবীর প্রতি দুশমনি, নবীর প্রতি শত্রুতা দিন গেলে চলতেই আসে না বন্ধ হয়েছে? একটু কথা বলবেন না, চলতেই আসে না বন্ধ হয়েছে? সেই আবু জেহেল, আবু লাহাব, ওতবা সাহেবা সেই জামানায় শুধু না, তাদের উত্তরসূরি যারা আজ পর্যন্ত নাই,
তাদের বংশধররা যারা বেঁচে আছে কাটি বলে তারা ঠিক দিয়েই যাচ্ছে। তাতে করে পরিণামে কি হয়েছে, যত দিন যাচ্ছে ইসলাম গ্রহণ করা মানুষ বাড়ছে, যত দিন যাচ্ছে আমেরিকার মতো জায়গাতেও মসজিদ বাড়ছে। সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বত করে বলবেন না? যত দিন যাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গবেষণা করা, তাকে নিয়ে সেমিনার করা, তাকে নিয়ে সমাবেশ করা, কনফারেন্স করা, তার জীবনী নিয়ে গবেষণা করা, ডক্টরেট করা মানুষের সংখ্যা দিন গেলে বাড়ছে। যত বলেছে কোন দিকে দেখো না, ওই ড্রেনের দিকে যাবে তাকিও না, যত নিষেধ করেছে ততই মানুষ জানতে আগ্রহী হয়ে নবীর প্রতি আকৃষ্ট হয়ে ঈমানের কালেমা পড়ে ইসলামটাকে বুকে জড়িয়ে নিয়েছে। সালমান মাসদি বলি, সালমান মাসদি বলি, তাসলিমা নাসরিন বলি, আর মাঝখানে কে একজন ছিল, সব বেঈমানদের কথা সব চর্চা করা হয় না, তো মনে থাকতে কি করে? হালি করে কোনো মহারাজ বলি, আর যার কথাই বলি, বাংলা বাংলি আমি যেটা বুঝি, প্রবাদে একটা কথা বলে, কুকুরের পেটে ঘি হয় না। আপনাদের কি বলে? কুকুরের পেটে, আচ্ছা কুকুরের যদি ঘি দিয়ে ভাত দেওয়া হয়, ঘি দিয়ে ও খুব যত্ন করে খাবে বলে মনে হচ্ছে? কথা বলেন না, কুকুরের পেটে ঘি হয় না বলে না, বাস্তব কথা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলাম প্রচারক না, শুধু একজন নবী না, শুধু একজন রাসূল না, আল্লাহ তার শানে জগৎবাসীর উদ্দেশ্যে আল্লাহ সুসংবাদ দিয়ে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে तमाम সৃষ্টি জগতের জন্য দয়া স্বরূপ, রহমত স্বরূপ করে পাঠিয়েছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাঠালেন সৃষ্টি কুলের জন্য, সৃষ্টি জগতের জন্য দয়া স্বরূপ করে। কিন্তু দুবে কিছু জন্তু আছে, তারা সেদিন থেকে শুরু করে আর আজ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিশুদ্ধগার, কুমন্তব্য, মিথ্যা বদনাম, সমালোচনা একের পর এক চালিয়ে যাচ্ছে। বর্তমানে ফেরাউনের উত্তরসূরি যারা, নমরুদের উত্তরসূরি যারা, হামান সাদ্দাদের উত্তরসূরি যারা, আবু জেহেল, আবু লাহাব, ওতবা সাহেবের উত্তরসূরি যারা, এদের চিন্তা, এদের মানসিকতা হলো এটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মিথ্যা বদনাম রটিয়ে সমালোচনা করে, মিথ্যা অযৌক্তিক অভিযোগ এনে ইসলামের ক্ষতি করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান নিচু করবে। কিন্তু এদের ধারণা যে ভুল আর বাস্তবায়ন যে হবে না, হয়নি, এর প্রমাণ ভুরি ভুরি রয়েছে। এদের বাপ দাদারা কম চেষ্টা করেনি। ঠিক বলছি না ভুল বলছি? বর্তমানে নমরুদ, ফেরাউন যারা, এদের বাপ দাদারা কম চেষ্টা করেনি, ওরা ফেল হয়েছে, ওরা পারেনি, এরা আমার মত দূরে লেগেছে। কিন্তু কিছু মনে নিলে হবে না বাবা, আল্লাহই নবীর শান, নবীর মান, নবীর মর্যাদার কথা বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। ওগো নবী, আমি আল্লাহ আপনার যিকির, আপনার স্মরণ, আপনার গুণগান, আপনার প্রশংসা, আপনাকে নিয়ে আলোচনা, আপনাকে নিয়ে গবেষণা আমি অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছি। একটু জোরে বলবেন, একটু মহব্বত করে বলবেন না? আল্লাহ নবীর শান, মান, মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। যত দিন যাবে বাড়বে, যত দিন যাবে নবীকে মেনে নেওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। যত ইসলামের বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে মন্তব্য, সমালোচনা যাই হোক, তবে বলবো ইসলাম এবং নবীকে যারা আছাড় মেরেছে, যারা এর থেকে নিজেকে দূরে রেখেছে, তাদের কপাল পুড়েছে। ইসলাম ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে যারা সুসম্পর্ক তৈরি করেছে, তাদের কপাল খুলেছে। কথা ঠিক না ভুল বাবা?
আবাজান অনেক মা বোনেরা মনে রাখুন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়ার জমিনে আগমন করলেন। আগে নবীদের শত্রুদের কথা বলছিলাম, এখানে যদি একটা কথা বলি, আমার আগে আমার ভাই ভাইরা বলছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন, মাঝখানে আমি বাদ দিয়ে বলছি, খেয়াল করুন দেখবেন প্রসঙ্গে মিলে যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গোপনে 3 বছর দিনের দাওয়াত দিলেন নিকটতম মানুষদের মাঝে। চতুর্থ বছরে আল্লাহ আমাদের নবীকে বললেন, ওগো আমার নবী, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস, ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি तमाम দুনিয়ার পথহারা মানুষদের পথ দেখিয়ে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠান্ডা মাথায় শুনবেন, আল্লাহর নবীকে মহান আল্লাহ যখন প্রকাশ্য দিনের দাওয়াত দেওয়ার ইঙ্গিত দিলেন, নবী আমার প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে শুরু করলেন। অল্প দিনের ভিতরে ঈমানের কালেমা পড়া, ইসলাম কবুল করা মানুষের সংখ্যা দাঁড়ালো 80 থেকে 82 জন। ও বাবা দিরা মায়েরা মনে রাখুন, এই সংখ্যা যখন বাড়তে লাগলো, প্রকাশ্য দিনের দাওয়াত দেওয়ার ওসিলাতে 80 থেকে 82 জন মানুষ যখন কলেমা বললেন, কাফের বেঈমানদের কাছে এটা চক্ষু শুল হয়ে গেল। তাই তো আগে মুহাম্মদ একা ছিল, এখন 80 থেকে 82 আমরা অনেক সমালোচনা করে, তার বিরুদ্ধে বিশুদ্ধার করে, তার বিরুদ্ধে কটূক্তি করে, তাকে পাগল বলে মাথা খারাপ করে, তার থেকে দূরে রাখার চেষ্টা করেও জনগণকে দূরে রাখা যাচ্ছে না। যত দিন যাচ্ছে ততই তো মুহাম্মাদের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। আজকে 80 থেকে 82, এখনো যদি আমরা ব্যবস্থা না নেই তাহলে পরিমাণ আরো বাড়বে, ইসলামের শক্তি বৃদ্ধি পাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শক্তি সাথে বৃদ্ধি পাবে, তার মানে আমাদেরই ক্ষতি হবে। ওরা এত পরিমাণে জুলুম অত্যাচার বাড়িয়ে দিল। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে মহান আল্লাহর হুকুমে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে প্রতিনিধি বানিয়ে তোমরা চলে যাও, মক্কায় তোমরা থেকো না, তোমরা কালেমা পড়ে নিয়েছো, ইসলাম কবুল করেছো, তোমরা মক্কায় কাফেরদের সামনে ঘুরলে ওরা রেগে যাচ্ছে, ওরা চটে যাচ্ছে, ওরা তোমাদের প্রতি আক্রমণ করছে, তোমরা চলে যাও, মক্কা ছাড়ো, আবিসিনিয়াতে হিজরত করো। ও বাবাজিরা ভাইরা খেয়াল করুন, আবিসিনিয়াতে নবী পাঠিয়ে দিলেন 80 থেকে 82 জন সাহাবাকে। মক্কায় আল্লাহর নবী সম্পূর্ণ একা। ও বাবাজিরা মায়েরা, নবী সাহাবারা আবিসিনিয়ায় চলে গেলেন, কিন্তু আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী ধর্মে কিন্তু খ্রিস্টান। খেয়াল করুন, আর হিজরত করা মানুষগুলো কিন্তু মুসলমান। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু দয়া করে বলবেন নাকি খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নাকি? কথা বলেন না। খ্রিস্টান বাদশার দেশে চলে গেলেন এই কাফেলা। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বাদশা নাজ্জাশীর সঙ্গে যোগাযোগ করলেন, ওগো বাদশা, আমরা মক্কা থেকে এসেছি, সংখ্যায় আমরা এত জন, আপনার দেশে কিছুদিন থাকবো। এই মানুষগুলোকে তো দেশ ছাড়া হতে হয়েছে ইসলাম কবুল করার জন্য। কথা বলেন না, কইল কারা? যারা ইসলাম সহ্য করতে পারে না তারা। ও বাবাজিরা ভাইরা, বাদশা নাজ্জাশীকে বললেন, আপনার দেশে কিছুদিন থাকবো, পারমিশন দেবেন নাকি? বাদশা নাজ্জাশী বললেন, হ্যাঁ, আমার দেশের আপনারা মেহমান, থাকবেন থাকুন, আমার পরিষেবার কোনো ত্রুটি হবে না। একটু জোরে বলবেন না, একটু মহব্বতে বলবেন না। বাদশা নাজ্জাশীর দেশে, খ্রিস্টান বাদশার দেশে মুসলমানরা রয়ে গেলেন, থেকে গেলেন। ও বাবাজিরা মায়েরা খেয়াল করুন, মুসলমানরা আবিসিনিয়াতে ভালো রয়েছে, এ সংবাদ মক্কায় পৌঁছে গেল, কাফেরদের লিডারদের কানে পৌঁছে গেল। ইসলাম কবুল করার পরে খ্রিস্টান বাদশা দেশে গিয়ে মুসলমানরা ভালোভাবে দিন কাটাচ্ছে, এটা তো সহ্য করা যাবে না, এটা তো মেনে নেওয়া যাবে না। এরা করলো কি? আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে রাবিয়া, দুইজন কাফেরকে মক্কা থেকে প্রতিনিধি করে পাঠিয়ে দেওয়া হলো জায়গায় আবিসিনিয়ায়। আমর ইবনে আস আর আব্দুল্লাহ ইবনে রাবিয়া, এই দুইজনকে মক্কা থেকে আবিসিনিয়া
আবিসিনিয়ায় পাঠানো হলো, সঙ্গে প্রচুর উপঢৌকনদি। তোমাদের কাজ হলো তোমরা আবিসিনিয়াতে গিয়ে বাদশা নাজ্জাশীর কাছে মুসলমানদের বিরুদ্ধে বলে, মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে বলে বাদশা নাজ্জাশীকে মুহাম্মাদের উপরে আর এই মুসলমানদের উপরে খেপিয়ে দাও, যেন ওদেরকে তার দেশ থেকে তাড়িয়ে দেন। শুনছেন আমার কথা? চলে যাও। এরা গেল কাটি দিতে। আমর ইবনে আস আর আব্দুল্লাহ ইবনে রাবিয়া কাটি দিতে যাচ্ছে, ইসলামের ক্ষতি করতে যাচ্ছে, মুসলমানদের বিপদ যেন মানে বিপদে যেন পড়ে সেই প্ল্যান করতে যাচ্ছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামে ওই গালমন্দ করার জন্য এরা যাচ্ছে, উপঢৌকন সঙ্গে নিয়ে, মানে ওগুলো ঘুষ মনে করে। বাদশা রেখে দেন আর বলছি শোন, আমর ইবনে আস আব্দুল্লাহ ইবনে রাবিয়া এরা বাদশা নাজ্জাশীর কাছে যে বলছে, বাদশা আমরা মক্কা থেকে এসেছি আপনার সাথে দুটো কথা বলার জন্য। কি কথা? না, আপনার দেশে সম্প্রতি কিছু মানুষ আশ্রয় নিয়েছেন, আপনি ওদেরকে থাকার জায়গাও দিয়েছেন, কিন্তু আমরা আসলাম এই জন্য আপনি যে জায়গাটা দিলেন একটু খোঁজ নিয়েছেন ওরা মক্কা ছাড়লো কেন, বা ওরা আপনার দেশে আসলো কেন, খোঁজ নিয়েছেন। বাদশা নাজ্জাশী বললেন, আমার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন নেই, ওরা আমার দেশের মেহমান, জায়গা চেয়েছে জায়গা দিয়েছি। সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। জায়গা চেয়েছেন জায়গা দিয়েছি। না বাদশা, তবু একটু খোঁজ খবর নিয়ে একটু দেখলে হতো না যে ওরা মাতৃভূমি ছেড়ে আবিসিনিয়াতে আসলো কেন? আচ্ছা, এরা যে পিছনে কাটি দিচ্ছে, উদ্দেশ্য তো ইসলাম ও মুসলমানদের ক্ষতি করা। কথা বলেন না বাবা, উদ্দেশ্য তো ইসলাম ও মুসলমানদের ক্ষতি করা। যে বাচ্চা তো খ্রিস্টান, যেই শুনবেন এরা মুসলমান, সেই এদের বিপদ ঘনিয়ে আসবে। বাচ্চা জিজ্ঞাসা করেন, একটু খোঁজ নেন না, ওরা মাতৃভূমি ছেড়ে কেন আবিসিনিয়াতে আসতে গেল? তো এই বারবার বলার পরে বাদশা নাজ্জাশী বললেন, মুসলমান দলের লিডার কে? তো জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি সামনে আসলেন, আমি এই দলের প্রতিনিধি। আবাজারা অনেক মা বোনেরা জাফর বিন আবু তালিব সামনে দাঁড়িয়ে বাদশা নাজ্জাশী বললেন, আপনারা মক্কা ছাড়লেন কেন, আবিসিনিয়াতে আসলেন কেন, মাতৃভূমি পরিত্যাগ করলেন কেন? বাদশা নাজ্জাশীর সামনে দাঁড়িয়ে মুসলমান দলের লিডার সিদ্ধান্ত নিয়েই নিলেন, সত্য কথা বলবো। সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বত করে বলবেন না, সঠিক বলবো, সত্য বলবো। বাদশা নাজ্জাশী থাকতে দেবেন না, ওটা আর ব্যক্তিগত ব্যাপার। ও বাবাজিরা, মায়েরা, বোনেরা, এরা দুই শয়তান গেল তো মুসলমানদের ক্ষতি করার জন্য, ইসলামের বদনাম করার জন্য, ইসলাম ও মুসলমান থেকে বাদশা নাজ্জাশীকে দূরে রাখার জন্য। এই দুইজন প্রতিনিধির সামনে জাফর বিন আবু তালিবকে বাদশা নাজ্জাশী জিজ্ঞাসা করলেন, আপনারা কেন মক্কা থেকে আবিসিনিয়ায় আসলেন? ও বাবাজিরা, মায়েরা, বোনেরা, জাফর বিন আবু তালিব বাদশার সামনে দাঁড়িয়ে বললেন, ও বাদশা, কেন এসেছি সত্য কথা বলছি। আমরা মূর্তি পূজারী ছিলাম, দেবদেবীর পূজা করতাম, শুধু তাই না, আমরা অনেক অসামাজিক কাজের সঙ্গে জড়িয়ে ছিলাম, মদ্যপান করতাম, জুয়া খেলা করতাম, জেনা ব্যভিচার করতাম। আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের কন্যা, এই মহিলাগুলোকে সবাইকে একরকম ভোগ করতাম, একরকম মনে করতাম। ও বাদশা নাজ্জাশী, আমরা বর্তমানে যে ধর্ম কবুল করেছি সেই ধর্মটার নাম হলো ইসলাম। একটু বলেন না সুবহানাল্লাহ। যে ধর্ম কবুল করেছি ধর্মটার নাম হলো ইসলাম, আর এই ধর্ম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি আমাদেরকে বলেছেন আল্লাহ একজন, একাধিক দেবদেবীর পূজা করতে নাই। তিনি আমাদেরকে বলেছেন খবরদার জেনা ব্যভিচার করবে না, খবরদার মদ্যপান করবে না, জুয়া খেলা করবে না। মায়ের মর্যাদা আলাদা, স্ত্রীর মর্যাদা আলাদা, বোনের মর্যাদা আলাদা, কন্যার মর্যাদা আলাদা। এদেরকে যেন একরকম দেখবে না। বাদশা নাজ্জাশী আগে ধর্ম বাদ দিয়ে পরের ধর্ম ইসলামকে কবুল করার জন্য এবং মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মতো চলার জন্য আমরা মক্কায় অত্যাচারিত ছিলাম। এজন্য ওই অত্যাচার থেকে বাঁচার জন্য আপনার দেশ আবিসিনিয়াতে এসেছি। শুনছেন না মনোযোগ?
এরা দুজন গিয়েছিল ক্ষতি করতে না, আর ইসলাম ও মুসলমানদের উপরে নাজ্জাশীকে রাগিয়ে দিতে। রেজাল্ট কি হলো? উল্টে গেল। রেজাল্ট উল্টে গেল। বাদশা নাজ্জাশী বিবরণ শুনে বললেন, ইসলাম ও ইসলাম ধর্মের নবীর ব্যাপারে আমি যা শুনলাম এতে তো খারাপ কিছু পেলাম না। একটু সুবহানাল্লাহ বল। ইসলাম ও এই ধর্মের যিনি প্রচারক নবী যার নাম মুহাম্মদ, তার ব্যাপারে যা শুনলাম বুঝলাম, খারাপ কিছু তো খুঁজে পেলাম না। আচ্ছা এই বদমাইশ দুজন, এদের মুখে একটু চুনকালি পড়বে না? কথা বলেন, এদের মুখে চুনকালি পড়বে তো? আমরা আসলাম, যেই শুনবেন বাদশা নাজ্জাশী এরা ইসলাম ধর্মের, ওদেরকে তাড়িয়ে দেবেন, ওরা মক্কায় ফিরে আসবে, ইচ্ছা খুশি মতো আমরা জুলুম করব। কিন্তু নাজ্জাশীর সুর তো ভালো না, নাজ্জাশীর সুর ভালো না। এরা দুটা নাই পড়ে গেল, আর কিছু বলবো না, আর কিছু বলবো না। এরা কিছুটা মক্কার পরে ফিরে আসে। আমি সিনাই হিজরত হয় দুবার, আমি দুবারের হিজরতের মূল মর্মটা ছোট করে একসঙ্গে বলছি। এরা কিছুটা মক্কার পরে ফিরে এসে এরা আবার যাওয়ার সিদ্ধান্ত নিল। এদের ভিতরে একজনের বক্তব্য, বাদশা নাজ্জাশী কিন্তু ইসলামের দিকে টান মতো ভাব, আর ঘা দিয়ে লাভ নাই। সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলেন না, ইসলামের নামে তার জন্য একটু আকর্ষণ তৈরি হব ভাব, আর ঘা দিয়ে লাভ নাই, বাড়ি হাঁটো। আর একজনের বক্তব্য হলো, ওরে আসল কথাটা তো বলা হয়নি, আসল কথাটা বললে না বাদশা বিরাট রাগ রেগে যাবে। কেন না বাদশা তো বিশ্বাস করেন যে ঈসা নবী আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আল্লাহর ছেলে, আর মুসলমানরা তো তা বিশ্বাস করে না। এই জায়গাটাই শুনেই বাদশা রেগে যাবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মহব্বত করে বলেন নারায়ে তাকবীর। জনাব রজব আলী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। জনাব আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ।